একটা যুগাবসান বলতে পারেন। আমার যতটুকু জানি তাতে মনে হয় কলকাতার ইতিহাসে এইরকম একজন লোক আমরা বেশি পাইনি। ওর জন্ম কলকাতাতে, উত্তর কলকাতায়, পয়লা মার্চ 1930-এ। 83 বছর এখানেই বসবাস করে গেছেন। এইখানে স্কুলে লেখাপড়া শিখেছেন। প্রথমে বাংলা মাধ্যমে শিখেছেন, পরে অন্যান্য মাধ্যমে শিখেছেন। উনি এখানকার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। পরে উনি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও হয়েছিলেন। তারপরে হার্ভার্ডে গিয়ে কিন্তু পড়াশোনা করেছিলেন। আর লেখাপড়ার সম্বন্ধে ভীষণ একটা কৌতূহল ছিল, যার জন্যে উনি আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নর্স চেয়ারম্যান হিসেবে 2 টার্ম করেছেন। আইআইটিও ওকে সাম্মানিক একটা ডক্টরেট দিয়েছে। মৃত্যুর কিছুদিন আগে কলকাতা ইউনিভার্সিটির IIWM ওরাও ওকে সম্মানিত করে গেছে। আজ সকাল 6টায়। অনেকদিন থেকে ভুগছেন। সার্জিক্যাল অপারেশন হয়েছিল উডল্যান্ডসে। তারপরে বাড়িতেই তো ছিলেন, বাড়িতে থাকতে পছন্দ করতেন। ওর স্ত্রী আছেন সুশীলা দেবী, ওর 2 ছেলে আছে। হর্ষবর্ধন, তিনি বম্বেতে এসেছেন। সঞ্জীব গোয়েঙ্কা। ওর মেয়ে নেই, তবে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো মনে করতেন। নাতি আছে। মেয়ে ভাইজি যশোধরা খাতান। উনি সবসময় বলতেন একটা, যেটা উনি ওর ঠাকুরদার কাছে ওর কর্মজীবনের প্রথম দিনই শুনেছিলেন, যে লিখিত প্রতিশ্রুতির থেকেও মুখের জবানের দাম অনেক বেশি। যদি কাউকে কিছু কথা দিয়ে থাকো সেটা মানতেই হবে, তাতে যত ক্ষতি হোক টাকা। উনি নিজে সারা জীবন ধরে তাই করতেন। যদি জবান দিয়ে থাকেন তাহলে সে মানবেনি, তাতে যাই হোক।